নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 14 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 269 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল সদর গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করে সম্পূর্ণ সমাধান করছে। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে নীল নদীর বদ্বীপ একটি, অপশান গয়ে ধনুকাকৃতি বদ্বীপ 1.2 আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হল, অপশান ক্ষয়ে কেম। 1.3 সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় সৃষ্টি হয়, অপশান গয়ে স্বাভাবিক বাঁধ। 1.4 পলল বেজনের সৃষ্টি হয় নদীর, অপশান কয়ে উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে। তারপরে 1.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, অপশান গয়ে আনাইমুদি। 1.6 ভারতের অধিকাংশ জায়গায় যে গাছের বনভূমি দেখা যায় তা হলো, অপশান কয়ে পর্ণমোচী। 1.7 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে ভারতে দেখা যায়, অপশান ঘয়ে সাইক্লোন। 1.8 ভারতের যে অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য পরিলক্ষিত হয় না সেটা হচ্ছে, অপশান ঘয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে এবং অশুদ্ধ হলে পাশ হওয়া লেখো। প্রথমে হচ্ছে প্রশস্ত নদী মোহনাকে ফিয়র্ড বলা হয়, এটা হচ্ছে অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে খাঁড়ি বলে। 2 নম্বরে নদী বাঁকের যে অংশে নদী স্রোত আঘাত করে সেখানে বিন্দুবার সৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে ভৃগু বা খাড়াপাড় বলে। 3 নম্বরে ভারতের দক্ষিণতম পর্বতটি হল কার্ডামম, শুদ্ধ। 4 নম্বরে ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে, এটা অশুদ্ধ। এরপরে কি রয়েছে 2.2 দাগে উপযুক্ত শব্দবচে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে শিলাময় মরুভূমি ড্যাশ নামে পরিচিত, হামাদা নামে পরিচিত। 2 নম্বরে হিমবাহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসে, একে ড্যাশ বলে, উৎপাটন বলে। 3 নম্বরে রাজ্য পুনর্গঠনের ড্যাশ রাজ্যটি প্রথম বিভক্ত করা হয়েছে, অন্ধ্রপ্রদেশ। 4 নম্বরে মিসমি পাহাড়টি ড্যাশ রাজ্যে অবস্থিত, অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এরপরে বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমেই রয়েছে 3.1 নেভে কি, উত্তরগুলো আমি রায়ান মার্টিনের শৈক্ষিক বইতে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই যে নেভে কাকে বলে এখানে রয়েছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে লোভ কি, লোভ লক্ষ্য করে উত্তরটি দেখাচ্ছি তোমাদের। লোভ কি 18 হবে, প্রশ্ন নম্বরে ভুলেছে। 69 নম্বর পেজের 18 নম্বর প্রশ্ন, লক্ষ্য করে উত্তরটি। এই যে লোভ কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 ধারণ অববাহিকা কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কিউসেক কাকে বলে, কিউসেক ও কিউমেক দুটো একসঙ্গে দেওয়া আছে। প্রথমে কিউসেক লক্ষ্য করে, এই যে এখানটায়, এখান থেকে এত পর্যন্ত লিখবে কিউসেক কি। 3.3 রয়েছে ভাবর ও তোরাই কি, একসঙ্গে রয়েছে। আচ্ছা ভাবর কি, তাহলে শুধু সংখ্যাটা দেবে, যেহেতু দুটো দিয়েছে একসঙ্গে, শুধু সংখ্যাটা দাও এখানে, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এবার তোরাইটা লক্ষ্য করো, তোরাইটা রয়েছে এইদিকে, তোরাই কি, তোরাইয়ের শুধু সংখ্যাটা দাও, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে
কাশ্মীর উপত্যকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, কাশ্মীর উপত্যকার এই যে অবস্থান এখান থেকে এত পর্যন্ত লিখবে। অবস্থান, বৈশিষ্ট্য নিচে রয়েছে, লক্ষ্য করো এই যে বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 3.4 ফালি চাষ কি? উত্তরটি দেখো, ফালি চাষ কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে আলপীয় অরণ্য কি? উত্তরটি লক্ষ্য করো, আলপীয় অরণ্য কি? এই যে এখান থেকে শুরু করবে, এই যে আলপীয় অরণ্য, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে 4.1 রয়েছে হিমরেখার উচ্চতা সর্বত্র একই রকম হয় না কেন? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য পায় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4.2 ভারতের মৌসুমী জলবায়ুতে জেট বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তরটি তোমরা যে জেট বায়ুর প্রভাব এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা ভারতের জলবায়ুতে এল নিনো ও লা নিনার প্রভাবগুলি লেখো। উত্তরটি দেখো, এই যে এল নিনো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ দাগের 5 রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম রয়েছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এই প্রশ্নটা প্রায় সেটে রয়েছে, আমি প্রায় দেখিয়েছি, তাও দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।